নমস্কার, শুভ সকাল। সকালবেলা উঠে এখন আমরা দুজনে যাচ্ছি বাগানের দিকে। আজকে বেশ ভালোই কুয়াশা পড়েছিল, তো একটু বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশাটাও ছাড়িয়ে যাচ্ছে। আর এখন সকালবেলার দিকে রান্না বান্না করব। মা কালকে নদীর থেকে অনেক চিংড়ি ধরেছে, হ্যাঁ, তো সেই বাগানে সবজি আর চিংড়ি তো যাতে দেওয়া হবে মজে যাবে। ছাদের তলায় দাঁড়াও না তুমি। তো এখন কি সবজি তোলা যায় দেখা যাক। অনেকটা তো চিংড়ি মাছ হয়েছিল। কি নেবা? ফুলকপি, ওলকপি, আর এখানে রাঙা আলু তো বেশ ভালো হচ্ছে, গোড়ায় বসছে। এক্ষুনি বসবে না, সবই তো ওই মাটির তলায় দিয়ে জল দিয়েছে, এই যোগ ছেড়ে উঠতে। নতুন বাগানে কি যে তুলবো আর কি যে খাবো আমি তো বুঝতে পারছি না। চারিদিকে দিকে চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আইসো, নতুন ফুলকপি দেখাচ্ছি। এরা তো পুরানো বাগানের পুরানো হয়ে গেছে, নতুন বাগানে এসে ওই যে ওদিকে দেখো, ওই নতুন বাগান। একদম নতুন ফুলকপি। তলে তলে কে তলে 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 না তো কি, এদিকে তো আমি দেখি তলে তলে না, সময় নিয়েই হয়েছে। তলে তলে এখানে দুটো তো খাওয়ার মতো দেখা যাচ্ছে। আর ভেতরে ফুলকপি এর মধ্যে ফুলকপি এরকম দুটো একটা ওলকপিও আছে। তোমার শাড়ি ভিজে যাবে, যা শাড়ি তো ভেজবে। এই না, এইসব নতুন ফুলকপি আবার কি এই হচ্ছে। একটা ওলকপিও তুলবো জালি দিকে, আর এই ফুলকপি তুলবো। তো এখন নতুন ওলকপি নতুন ফুলকপি আমাদের কাছে এখন এইগুলো সব নতুন, কারণ আগের গুলো পুরানো হয়ে গেছে, বড় হয়ে গেছে। বাবা এত এইগুলো তো খুব ঘন ঘন লাগানো হয়ে গেল, বুঝলাম। ধরো। ও বাবা, ওটা 5 কেজি পাতা সময়। ফুলকপির ফুল দেখতে পাচ্ছি না, এত পরিমাণে পাতা, অথচ ফুলটাও বড় হয়েছে। এগুলো একদম টাটকা তাজা কচি কচি ফুলকপি। নতুন। মা যে তলে তলে ফুলকপি ওলকপি ডবল কোট করেছে সেটা বুঝতে পারিনি। এখানে দেখুন ফুলকপি এখন সবে হচ্ছে। এগুলো নতুন ফুলকপি। বাঁধাকপিও বেঁধে গোটা গোটা হয়ে গেছে। দুই একটা তো এদিকে একদম এগুলো তো ফুলকপি, এদিকে বাঁধাকপি টাইট হচ্ছে। এই যে ও ওলকপি কই এর মধ্যে আসছে, কই গো এর কোলের কপি একদম যায়। চলো এরে আমি কতক্ষণ উজুপোটা করে রাখি, বিশাল ভাত। ওদিকে গাছে লঙ্কাও কিন্তু হয়েছে বেশ। লঙ্কা এবার পোক্ত হয়নি। সব তুলে নাও না, পরে শুধু তুলতে গেলে না বসতে। নতুন ওলকপি কিরকম? এগুলো আবার নতুন ওলকপি। হ্যাঁ, মানে মনে হচ্ছে শীতের শুরু হয়েছে। হ্যাঁ, এগুলো নতুন। সত্যি এবছরের বাগান বাড়ি দেখার মতো। একটাই বলা হবে না, দুটো তিনটে নিচ্ছি চাপ নিয়ে না, আমি নিচ্ছি। বাগান ফাঁকা হয়ে যাচ্ছে। বাঁধাকপিগুলো উঠতে যাচ্ছে না। এবার বাঁধাকপি চেপে গেল না, দেখতে এইগুলো একদম চেপে গেছে। এই শিমগুলো তুলছি, দানা ছাড়িয়ে নেওয়া যাবে। সৌরভ এইগুলো হয়েছে, এইগুলো কিন্তু ইয়ে হয়ে গেছে, মানে এই শিমগুলো আর খাওয়ার মতো নেই, দানাগুলো খাওয়া যাবে। যেখানে যেখানে হয়তো একটা একটা ছড়ি নেওয়ার পরে এটা একদম সোজা ইয়ে হয়ে যায়, আর কিছু থাকে না। ওই যে ওধারে একটা ছড়ি বেশি আবার কানাই যায় না। শিমের দানা যে কি পছন্দ বাবা, আগের দিন শুধু ভাত আর শিমের দানা একটু করে মুখে দিয়েছে আর খেয়েছে। এর থেকে যে কটা বের করবো তাই বলবো। এই দুটো না, হ্যাঁ সাদা সাদা হয়ে গেলে তখন ইয়ে হয়ে যাচ্ছে এগুলো। এই তো ওগুলো না, এই তো আড়ালে করে হয়েছে। শিম তো এইগুলো তুলে নিলাম, আর আবার দেখুন জালি আসছে, মানে কচি এই যে ছড়ি পড়ছে, ছোট ছোট শিম সব। এবার বাগানটা ফাঁকা হয়েছে, সব গান ফিরে পাচ্ছে। পাতার চাপ যে সবেদা গাছের গোড়াটা ফাঁকা করতে হতো, ওখানে কুপিয়ে লঙ্কা ছাড়া বসাবো।
ওর জন্য খাবার তোলা হচ্ছে। নিচে থাক, ছুটতে এসছে পাতা দেখে। মাছ আজকে পাতা তুলে তো পেট ভর্তি হয়ে এক জায়গায় বসে। কালকে এই বিটের এই যে সারিগুলোতে জল দেওয়া হয়েছে, বিটগুলো যাতে কচি থাকে, এমনি খাওয়ার মতো হয়ে তো গেছে, এবারে অনেকটা বড় বড় হবে। আমাদের আজকে যারা গেস্ট আছে তারা একটা গ্রুপ জঙ্গলে চলে গেছে, আর একটা গ্রুপ আছে তারা একদিন আগে এসেছিল। ওরা উড়িষ্যা থেকে এসছে, পুরী থেকে। তো ওরা আজকে বেরিয়ে যাবে। মর্নিং ভাই। সকালবেলা ওদিকে গেছিলে কি, ওই বোটের দিকে গেছিলে নাকি? কোথায়? ওই বোটের দিকে গেছিলে সকালে? আচ্ছা আচ্ছা। তা আজকে কি তোমরা পুরীতেই ফিরবে নাকি? না, আজকে থাকবো, কলকাতায় থাকবো 2 দিন। আচ্ছা। কলকাতায় তারপরে যাবো, গ্যাংটকে যাবো ঘুরতে, আচ্ছা। দাদার হোটেলে যাবো। আচ্ছা আচ্ছা, তাহলে মোটামুটি এটা লং ট্যুর আছে, লং জার্নি। খুব ভালো লাগলো এখানে আসে, খুব এনজয়। মানে সব Thank থেকে you. এখানে রুম থেকে, এইখানে রুম আমাদের বেটার আছে, ওদের রুম থেকে একটু বেটার আছে এখানে, খুব ভালো আছে রুম। যাক, খুব ভালো তোমরা এলে পুরী থেকে। এবার আমরাও যাব পুরী, গেলে দেখা হবে তোমাদের সাথে। পুরী একদম বিচের কাছে বাড়ি। একদম, ঠিক আছে, যাবো তো, গেলে তোমাদের সঙ্গেই দেখা করব গিয়ে। ওরা 4 জন আছে, 4 ভাই একদম খুব আনন্দ করেছে এই 2-3 দিন ঘোরাঘুরি, ছোটাছুটি। হলো বিল করাই নিয়ে ফুলকপির সঙ্গে দিলে হবে। তুমি যাতে খুশি দিতে পারো ফুলকপি, বলবো আর বাগানে আর কতক্ষণ বাবাই সবজি তুলতে তুলতে তো তোমার মজা। টমেটো সব পাইছি গিয়ে একটু তুলে নিয়ে যায় রাঁধার মতো। আগের দিন তো যা তুলে তোলা ছিল তো সব তো চাটনি দিয়ে খাওয়াই। ওই মাথায় মনে হয় কটা আছে, এই লাগবে না, তুমি তাড়াতাড়ি আসছো। হ্যাঁ তো বাগান থেকে বাজার করে বাড়ি যাচ্ছি। অনেক রকম সবজি তোলা হয়েছে, কি দিয়ে কি রান্না হয় দেখা যাক। তো আপনারা সম্পূর্ণ পর্বটার সঙ্গে থাকুন, আশা রাখছি ভালো লাগবে। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবার পাশে থাকবে। কি পাখি বললে কেন? তোমার জন্য শিম তুলে এসেছি, শিমের দানা ভাজা করে দেবো। তার দাদা করছে নাকি? আগের দিন কেক খেতে গিয়ে এমন করে খেয়েছে, নিজের হাতে নিজে কামড় মেরেছে। মানে এই কেকে কামড় মারতে গিয়ে হাতে লেগে গেছে। লিখতে গিয়ে খাচ্ছিল নাকি? গোপনে খাওয়ার কিচ্ছু নেই, একটা কেক খেয়ে আমার খাইতে রেখে দেয়। মুরগির ঘরটা খুলে দিলাম আর দেখতেলাম ডিম আর বাড়িয়েছ কিনা। অনেকদিন আর ডিম পাচ্ছেন না, সেদিন যে ডিম তুলে নিয়ে গেলাম আর ডিম পাচ্ছেন। তাই এখন বসাও না, গরম পুড়ে যাচ্ছে। আমি বলি না থাক, বসিয়ে দিলি গরমে তো অসুস্থই পরে দিয়ে বসাবো। বাড়ি যাইয়া না। সকালবেলা কুয়াশাচ্ছন্ন একটা পরিবেশ, রাত্রে ভালোই কুয়াশা পড়েছিল, তো এখনো তার আভা দেখা যাচ্ছে নদীতে। আজকে বেশ সকাল সকালে কুয়াশাটা কাটতে শুরু করেছে। সব সবজি নিয়ে বসছি, মা এদিকে সব চিংড়িগুলো বের করেছে। আর এই চিংড়িগুলো কালকে রাত্রে যখন ধরে নিয়ে এসেছিল, জ্যান্ত ছিল, একদম লাভ দিচ্ছিল, তখন আমি একটুখানি ভিডিও নিয়ে রেখেছিলাম। সেটা দেখুন কি অবস্থায় ছিল। কত চিংড়ি হয়েছে দেখুন। মা এইমাত্র জাল বেয়ে এই মাছগুলো ধরে নিয়ে এসছে, এখন এই পাত্রে ঢেলেছে। এগুলো যখন কালকে রান্না হবে তখন এই অবস্থা দেখা যাবে না। এখনো কিন্তু 2-1টা জ্যান্ত আছে, সব নড়ছে। এখন এই ফ্রিজে ঢুকিয়ে রাখা হবে। এতে আজকে 500 মাছ পড়েছে মা, অনেকগুলো। এই যে লাভ দিচ্ছে সব। এই হরিণা চিংড়িগুলো জ্যান্ত। বাবু ঘুমিয়ে পড়েছে, কি সুন্দর লাগছে দেখতে। কালকে মা জাল নিয়ে বলছে, যাই দেখি পড়ছে নাকি দেখতে গেলে,
যেই পড়ছে আর আসার নাম না। আর আমি কত মুখে বেরিয়ে ডাক দিচ্ছি, তা আয়ত্তে যতক্ষণ আসছে মানে শুনতে পাচ্ছে ততক্ষণ শুনেছে, তারপরে তাও আসে না। সৌরভও গেছে শুনে। আর আজকে লোক পড়বে, মানে খবর হয়ে গেছে আমার এই মাছ পাওয়ার। কালকে এই একটুখানি যা পেয়েছে এই এতটা মাছ পেয়েছে, তাহলে আর কেউ বাড়ি বসে থাকবে, মা তো থাকবে না। হলে এসে বলছে কে দিত আমার এই চিংড়িগুলো। ঘুম পড়লি? ফুলকপি এতটাই ফ্রেশ, এইগুলোতে এখনো কোনো টাচ হয়নি, একটু কদিন নতুন উঠে উঠে খাওয়ার দরকার। আর এই ফুলকপিগুলোর কি ফেলাইয়েছেন, এই বাগানটায় কোনো সার দিতে পারিনি, শুধু জোয়াল। কেন বলো দিন, ওই লঙ্কার পাতা কুঁচিড়ে যাবে লঙ্কা গাছের বাড়ে। এই ফুলকপি আজকে তুমি খাবে বেশ গুছিয়ে। হ্যাঁ, ফুলকপি এখন ঝোল কিন্তু সবাই খুব একটা খাচ্ছে না, মানে রসা মাখা যাই হোক, কিন্তু এটা নতুন, একদম নতুনের মতো লাগবে। এই সবজি তোলার পরে একবার এক এক রকম রান্নার সিস্টেম হচ্ছে, কিন্তু কি শেষ পর্যন্ত এইটা একবার বলছে ঝোল, ওটা একবার ঝোল, চিংড়ি একবার ভাপা, আজকে কি হবে? সঞ্জীব ভাই মাকে নিয়ে আসবে এবার। এদের 3 জন আছে। মা মা বাবা আছে? আবার আসবা বাবা তোমরা? খুব ভালো এই আসার থেকে একদম মনে হচ্ছে যেন আমার নিজের ছেলে। সব এত মিষ্টি কথাবার্তা, এত ব্যবহার ভালো, খুব ভালো। রান্না তো এদিক ওদিক প্ল্যান করতে করতে শেষমেশ যেটা দাঁড়ালো, চিংড়ি ভাপা হচ্ছে আর ফুলকপি আলু দিয়ে চিংড়ি হচ্ছে। আর এই যে সরঞ্জাম তুলেছিলাম, মা বলছে এগুলো থাক, আমি কিন্তু কাটাই শুরু করে দিয়েছিলাম ফুলকপি। বিকেলে ভাজা করো, বিকালের দিকে আবার কুচো চিংড়ি বের করে কেটে ভাজা টাজা করবে কোন। তা বলে কত রকম আর এখন হবে। আবার বাবা আজকে সকালে কি করে, আমাদের এতগুলো পুকুরে মৌরালা মাছ, পুঁটি মাছ করে চুনো মাছ আছে, সে সকালে বাজারে গিয়ে আবার খানিকটা 500 মতো মৌরালা মাছ কিনে নিয়ে আসছে। এবার মা বলছে আমাদের বাড়ি এত হচ্ছে, আমি এক্ষুনি জাল টেনে খানিকটা ধরে দেবো, তুমি বিক্রি করতে পারবে? মানে ছোট মাছ এখানে খুব একটা বিক্রি হতে চায় না। তা বলছে কি আমি নিয়ে এসছি, ঠিক আছে আমি কেটে দিচ্ছি। মানে কাটাটার একটা ব্যাপার তো, সে কেটেছে, কাটার পরে আমি সেটা ভাজলাম, ভাজার পরে বাবা ওই দিয়ে দুটো ভাত খেয়েছে, আর সৌরভও ওই খেয়েছে, আর ডাল সেদ্ধ করেছিলাম। তো সেই মৌরালা মাছ কিছু আছে, সেটা দেখার পর মা এখন উচ্ছে কাটতে বসেছে, এটা একটু কেটে দাও। আর চিংড়ি ভাপার জন্য এদিকে মশলাপাতি রেডি করছি, কাজু, একটু পোস্ত, সর্ষে আর কাঁচা লঙ্কা একসঙ্গে বাটবো। লঙ্কাটা ওদিকে উনুনটা জ্বালিয়ে ভাতটা বসানো, কিন্তু রেডি করে ওঠা যায়নি। এইগুলো এখন শুকনো অবস্থায় একটুখানি পাক দিয়ে নেবো, মিক্সারে দিয়ে বাটবো, তারপরে জল দেবো, নাহলে জল দিলে পরে আর বাটা যায় না। তুমি ওই শুক্তো চাপিয়ে দিতে লাগো। এবার কটা কাঁচা লঙ্কা দিয়ে আর একটু জল দেবো। উচ্ছেটা আগে চাপিয়ে দেবো, কড়াই একটুখানি তেল দিয়ে দিই, ফুলকপি গরম জলে ভিজিয়ে দিস, শুধু একটুখানি ফোড়ন দেবো তেল, আর কিছু দেবো। কিছু লাগবে না, একটু নুন হলুদ একবার দিয়ে দেবো, হলুদ লবণেরটা লবণ চিনির আলাদা, তা সে আর খাবে না। এটা একটু জল দিয়ে দেবো। চিংড়ি ভাপা করবো এই টিফিন কৌটোর মধ্যে, তো এর মধ্যে নিয়ে নিচ্ছি কতটা চিংড়ি, সব কাটার পরে আর মা খোসা ফেলে দিয়েছে, তো একটুখানি করে লেজের দিকে রেখেছে। কি ভাতটা হয়ে গেছে, এর মধ্যে এখন একটু হলুদ গুঁড়ো, লবণ দিয়ে দেবো, একটু গোটা গরম মশলা, এবার এই মশলা যেটা বেটেছিলাম সেটা দিয়ে দিলাম,
এর মধ্যে লেগে আছে। এবার এর মধ্যে একটু টমেটোটাও বেটে নেব, নিয়ে এর মধ্যে দেব টমেটো পেস্ট একটু, আর ফুলকপিতে দেব। এবার একটু সর্ষের তেল দেবো এর মধ্যে, মাখবো। কয়েকটা কাঁচা লঙ্কা এর উপর দিয়ে দেব। কড়াই একটু তেল দিয়ে দেবো, দিয়ে ফুলকপিটা ভেজে নেব। ফুলকপিটা লবণ আর একটু হলুদ, সেই মোরলা মাছগুলো দিয়ে দেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে। ফুলকপি তো ওদিকে ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইয়ে আবার একটু তেল দিলাম, শুক্তোটাও রেডি হয়ে গেছে। সে স্ট্যান্ডটা করে না এই বাড়িতে। এইবারে এই পাশে চিংড়ি ভাপাটা বসিয়ে দিই। প্রথমে মনে করছিলাম মা চিংড়ি অনেকটা, ওই জন্য বড় কৌটা দিলাম, না হলে ছোট কৌটায় দিতাম। অনেকটা থাকে। তেলে একটু গোটা জিরে, তেজপাতা, পেঁয়াজ কুচি, একটু ভাজা হয়েছে। এবারে আদা রসুন বাটা, ফুলকপিতে তেল দিয়ে ভাজা হয়েছে তো ওই জন্য মশলায় আর বেশি তেল দিলাম। কাঁচা লঙ্কা, হলুদ দেওয়া চিংড়ি, টমেটো পেস্টটা দেবো এর মধ্যে। পোস্ত তো সবসময় এইভাবে বেটেই দিতে বলে, দিলে পরে সব দিকে এমনি ছড়িয়ে যায়, কালারটাও ঠিকঠাক আসে। কোথায় গেলে তো কি, এর মধ্যে একটুখানি ধনে গুঁড়ো আর জিরে গুঁড়ো দেবো। আর মার ডাকছিলাম যে লবণ হলুদ কী পরিমাণে দিয়েছে আর দিতে লাগবে কিনা, তা হাত দিয়ে শুনলাম, বলছে না লাগবে না। তো এটা তো ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে ভাজা ফুলকপি আর আলুটা দেবো। কোথায় গেলে তুমি? কাটা দিব কার লাগছে না একটু না, ওই ভাবার পাকায় তুমি জাল না দিলে একবার ভেজে না হলে হবে। একটু ধনে পাতা লাগবে। এই না, এই কিছু কাটটা দিলে হবে, আমি ধনে পাতা আনে দিই। দিয়ে দেবো, ভালো করে কষিয়ে নিয়েছি, খুব বেশি ঝোল হবে না। এই ফুলকপিগুলো একদম জ্বালবে, হ্যাঁ এই বটাগুলো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। যাক, ধনে পাতাগুলো দিয়ে দেবো। আমার পলাশের খুব মনের মতন তরকারি। হ্যাঁ যেই তুমি বলেছো ভাজা করবো, তো বলে না যদি সেরকম রান্না করতে পারো তাহলে খাবো না, তোমার ভাজা করতে হবে না। মানে এরম ভালো ফুলকপি ভাজা করার অপক্ষপাতি না। গরম মশলা নেই, 1 টাকা পাতা গরম মশলা তো শেষ হয়ে গেছে, একটা পাতা লাগবে না, তাই এমনি যা আছে একটু হালকা করে দিয়ে দাও। জল নিয়ে আসে। ও দারুণ। এই যে গন্ধটা যা বেরোলো না, ঢাকা দাও, আবার সঙ্গে সঙ্গে সব বেরিয়ে যাচ্ছে। আর এদিকে ফুলকপির তরকারিটাও যা হয়েছে না। আর আইটেম কই মা? এই দুটো তো না, আরেকটা। আর এদিকে এই শুক্তো। আয়া পড়ছি, বৈশা পড়ো, মা ছেলে দুজনে মিলে বসে খাও দিন দেখি। সেটা যা লাগে না, তরকারি খাচ্ছি, কাটা আবার খাও। তরকারি তুলে নাও, হ্যাঁ, নিতে শেখো। ফুল নাও, চিংড়ি নাও, তো নিতেই হবে, গরম সবে নামলো।
খেতে দারুণ লেগেছে। মা আজকে সকালবেলা বলছে, তাই আমি জানলাম যে ওখানে ফুল। আমি জানি ওখানে শুধু বাঁধা, আমিও তাই জানি যে শুধু বাঁধাকপি, কিন্তু ওইখানে প্রত্যেকদিন বলি তোমরা খেয়াল করো না। আমি বলি নতুন ফুলকপি হচ্ছে। আমি জানি যে ওই বাঁধাকপির লাইন, তো ওর কানে ফুলকপি, আবার তার মধ্যে ওলকপি, এত রকম জানি। ও বড় হয়ে গেছে কতটা। আমি অত বলি না যে নতুন ফুলকপি হচ্ছে, খাইও মানে ইয়ে বাদ দাও ফুটে গেছে। কি জানি, যা গরম। চিংড়ি পড়লে কোন জিনিস ভালো লাগে না, ভালো না লেগে যায়। একই দিনে দুটো কপি হবে না বলে একটা বাদ থাকলে ফুলকপি ওলকপি। একটা কত কপি দিয়ে না না, ওই একটার কথা বলিনি, দু রকম কপি হবে না বলে ওলকপি বাদ, তাই বলছি। ওটা বিকেলে ভাজবো। যখন খুশি বাজো না। ফুলকপি তো দেখতে পাচ্ছি তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছ বেশ গুছিয়ে, শুধু শুধু খাওয়াই যাচ্ছে। ফুলকপি তো ডাঁটা ডাঁটা বেয়ারে তো সে আলুর মতো সেদ্ধ হয়ে গেছে। যাক, ফুলকপি যখন ও ভক্তি ভরে খাচ্ছে, ফুলকপির তরকারি নষ্ট হবে না। আমি তো খাবো না, আমি খাওয়া হয়ে গেছে মৌরলা মাছ দিয়ে। তোমাদের এসব খেলে গ্যাস হবে। কে কার বলছে সে তো জানি, কদিন আগের গল্প, সে আর কে দেখে। কয়েক যুগ পরে ওরকম এক আধবার যদি না হয় তাহলে তা তুমি শুক্তো দিয়েই তো সব ভাত খেয়ে নিলে। শুক্তোটা আমার হেব্বি লেগে। এই চিংড়ি ভাপা আছে তো, সব খাবো, বেশি খেও না। ফুলকপি বেশি খেও না, খেয়ে ওষুধ খাবে, কি আছে। হ্যাঁ, আমার চিংড়ি ভাপা করা বেকার হয়ে গেল। ওই না পুরো ভাত উঠে গেছে, ও খাবে কাউ, তোমরা খাবে কাউ। খাচ্ছি থাকো, আস্তে আস্তে খাই। সৌরভ কালকে রাত্রি খুব খুশি হয়েছে মাছ ধরা দেখে। জাল থাকতে থাকতে খেয়ে দিতে হেব্বি লেগে। ফুটে গিলা এত ভালো লাগবে। তাই বলে আজকের খাইয়ে তো তুমি আর কালকে খাইতে পারবে না, মাঝখানের দিন পরের দিন আবার খাবা। এই চিংড়ি দিয়ে কিন্তু ভালো লাগে, আবার জ্যান্ত মাছ দিয়েও ভালো লাগে, ওই কই মাছ দিয়ে ফুলকপি। হ্যাঁ, কচিতে কচিতে খেতে পারলি ভালো লাগে। এই বড় করার আশায় আসে বড় বুড়ে। বাহ, তোমরা দুজনেই তো একসঙ্গে একতালে শেষ করেছো ফুলকপি। চিংড়ি মাছও লাইফ পেয়ে গেলাম। উফ, মাথার ঘিলু। বাদ নাও সবাই। ও মা, ওই মশলাপাতি তুমি না খাও, ওর দিকে দাও। ও আরো বলছিল না মা, এর মধ্যে একটা আলু দিতে। ফুলকপি দিয়ে এবার খাওয়া হয়ে গেছে। মিষ্টি চিংড়িগুলো, টাটকা চিংড়ি না, যা স্বাদ। সোনা এসে খাবেন খুব কায়দায়। সোনার ঠাকুরদা গরম ভাত মৌরেলা মাছ দিয়ে ভাজা দিয়ে খাইয়ে গুছিয়ে নিয়েছে, পরে খাবে। আবার খাবে। তিনটে তরকারি একই সমান, হেব্বি স্বাদ। উচ্ছেটা হতো না, এই না বললে হবে, উচ্ছেটা হেব্বি হয়েছে। উচ্ছেটা ওরবো, ও উচ্ছের ঝোলের কথা বলছিল, তুমি তো ঘন্ট ঘন্ট করে ফেলেছো। তাই খুব ভালো লেগেছে খাই দেখো। সে হবে। তো পর্বটা আপনাদের কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।